সূরাটা অতিশয় ক্ষুদ্র, ছোট, একেবারেই ছোট, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির আদর্শ মূলনীতি কেমন হতে পারে এই সম্পর্কে আলোচনা করেছে। আমাদের আদর্শ কেমন হওয়া উচিত, কেমন হওয়া দরকার, এই সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছে আল্লাহ তাআলা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা যদি কেউ গভীরভাবে চিন্তা করে, চিন্তা ফিকির করে, হেদায়েতের জন্য এই ছোট্ট একটি সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা ছোট, কিন্তু আল্লাহ তাআলা অতি বড় বড় কথা বলেছেন এই সূরাতে। মানব জাতির আদর্শ মূলনীতি কেমন হওয়া দরকার, ব্যবসা বাণিজ্য চলাফেরা কেমন হওয়া দরকার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টি কথা বলছে। আল্লাহ তাআলা সময়ের শপথ খা বলতেছে, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের শপথ খা বলতেছে আল্লাহ তাআলা। সময়ের অত দাম, সময় এত বড় গুরুত্বপূর্ণ, সময়ের এত বড় দাম, সময় এত বড় গুরুত্বপূর্ণ, এই সময়ের কথাই আল্লাহ তাআলা বলছে, সময়ের কসম খা বলছে। 4 শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। 4 শ্রেণীর লোক কারা? দেখি 4 শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীর মানুষ দেখি, কোন শ্রেণীর করি কিনা। 4 শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ তাআলা বলছে। 4 শ্রেণীর লোক ছাড়া আল্লাহ তাআলা সময়ের কসম খা বলতেছে। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ সময়, যদি হাত ছাড়া হয়ে যায় ওই সময় আর কোনোদিনও ফিরে আসে না। একটা সেকেন্ড, 2টা সেকেন্ড চলে যায়, মিনিট চলে যায়, ঘন্টা চলে যায়, সময়টা শেষ হয়ে গেলে আর সময় ফিরে আসে না। ওই সময়ের কসম খা আল্লাহ তাআলা বলতেছে। সময় এমন একটা জিনিস, সময়ের 1 ফোঁটা আর সময়ের 10 ফোঁটা তাও সমান না, তাও সমান না। আল্লাহ তাআলা সময়ের কসম খা বলছে। পরীক্ষার হলে মানুষ ঢোকে পরীক্ষা দেওয়ার জন্য, সময় এত বড় গুরুত্বপূর্ণ। সীমিত সময়ের জন্য ঢোকে, অনেক সময় দেয় না, সীমিত সময়ের জন্য পরীক্ষার হলে ঢোকে। ওই সময় যদি কোন ছাত্র মনে করে আমি এই সময় ঢুকবো, শুধু বৈশা কাটাই দেব, কিচ্ছুই লিখবো না, ওই ছাত্র দেখো যেরকম ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেল। কারণ সময় সীমিত। ওই পরীক্ষার হলের ভিতর ঢুকলো, সময়কে কাজে লাগাইলো না, পেটের ভিতর কিছু লেখলো না, সময় নষ্ট করে দিল। পরবর্তীতে ওই সময়টা আর ফিরে যাবে না, ছাত্র বিফলে চলে গেল, সময়টা নষ্ট করে ফেলাইলো, সময় কোনো কাজে আসলো না, সময় কোনো সাফল্য এনে দিতে পারলো না, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওরকম ভাবে আমাদের সময় সীমিত। আল্লাহ তাআলা এই সময়ের কসম খা বলতেছে, সময়ের শপথ, সময়ের কসম খা বলতেছে আল্লাহ তাআলা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এই সূরায় 4টা মূলনীতি বলছে, 4 শ্রেণী, 4টা মূলনীতি বলছে, 4টা উপদেশের কথা বলছে আল্লাহ তাআলা, 4টা দফার কথা আল্লাহ তাআলা বলছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ ভালো কাজ করছে। 2 শ্রেণী। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলছে, সত্যর পথে চলছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করছে, ধৈর্য ধারণ করছে। এই 4 শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, নেক আমল, যারা ভালো কাজ করছে। 1 নম্বর ঈমান, 2 নম্বরে হচ্ছে নেক আমল, যারা ভালো কাজ করছে, ঈমান আনছে, ভালো কাজ করছে, 2 নাম্বার। 3 নম্বরে হক কথা বলছে, সত্যের উপদেশ দিছে।
দিচ্ছে, পারস্পরিক সত্যের কথা বলছে, উপদেশ দিছে, অথবা সব ধৈর্য ধারণ করছে, পারস্পরিক ধৈর্য নসিহত করছে, সবুর করছে। চার শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে, সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের সাথে পরস্পরে মিল মোহাব্বত, কালাদা একজন লোক, তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই সূরার শানে নাযিলের কথা বলতেছি। কিভাবে নাযিল হলো, কি কারণে, কোন সময়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, ওই কালাদা বলতেছে, হ্যাঁ আবু বকর, তুমি তো অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলা। ঈমান আনার পরে, ঈমান আনার পরে যার সাথে গভীর সম্পর্ক ছিল সেই বলতেছে, আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলা। তুমি ব্যবসা বাণিজ্য তোমার ভাটা লেগে গেছে, আয় রোজগার প্রায় বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছো, ধর্মকর্ম নাই, তোমার ধর্ম শেষ, দুনিয়াও শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছো। ঈমান আনছে, এই কথা বলতেছে। ঈমান আনার পরে যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেই এসে বলতেছে, তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছো। নাউযুবিল্লাহ। ঈমান আনছে, এর কারণে তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছো। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, তোমার আয় রোজগার বন্ধ হয়ে গেছে, তোমার ধর্ম কর্ম বাদ দিয়ে কোন ধর্মে গেছো তুমি, তোমার ঈমান হারা হয়ে গেছে, তোমার সব শেষ, দুনিয়াও শেষ, তোমার ব্যবসা বাণিজ্য শেষ, তোমার ধর্ম কর্ম সব কিছু শেষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে নির্বোধ, হে পাগল, তুমি তো সব চাইতে নির্বোধ, তুমি তো সব চাইতে পাগল। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে যায় সে কোনো লোকসানে পড়ে না, সে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। আবু বকর বলতেছে, সে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে যায় সে কোনো লোকসানে পড়ে না, সে কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে না। যে ব্যক্তি আখিরাতের কামনা বাসনা বোঝে না সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। যে ব্যক্তি আখিরাতের ভালো বোঝে না সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবু বকর বলতেছে, যে ব্যক্তি পার্থিব জীবনে লাভ বোঝে, দুনিয়ার লাভ বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, আখিরাত বোঝে না সেই ব্যক্তির ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এই সত্য কথা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর ওই সময় নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আবু বকরের কথা, সত্য কথা প্রমাণ করার জন্য ওই সময় সূরা আসর আল্লাহ তাআলা নাযিল করেন। আসলে কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে এই সূরাতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওই সময়ই সূরাটা নাযিল হয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু বকরের কথা প্রমাণ করার জন্য, সত্য কথা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময়ই সূরাটা নাযিল করেন। এই সূরাতে 4টা মূলনীতির কথা বলছে, 4টা আদর্শের কথা বলছে। ঈমানের কথা, প্রথমে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নম্বরে হক কথা, পারস্পরিক সত্যের উপদেশ, 4 নম্বরে ধৈর্য ধারণ করা। এই 4টির কথা বলছে, 4টি দফার কথা আল্লাহ তাআলা বলছে। এই 4টি দফা তার ভিতর নাই, সে ক্ষতিগ্রস্তর মধ্যে, সে ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমান আনছে আল্লাহর প্রতি। ঈমান এমন একটা জিনিস, এমন একটা জিনিস, ঈমান ছাড়া সব আমল বিফলে যাবে, একটা আমলও গুরুত্বপূর্ণ হবে না ঈমান ছাড়া। ঈমান এমন একটা জিনিস, ঈমান, আপনার ঈমান নাই, যতই নেক আমল করেন কোন নেক আমল কাজে আসবে না। ওই নেক আমল দ্বারা পরপারে কোনোদিনও জান্নাত পাবেন না। 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান যার নাই তার কোনো নেক আমল নাই।
সব নেক আমল বিফলে চলে যাবে, ঈমান যার নাই। এক নাম্বার হচ্ছে ঈমান।